শিলচর মধুরা পয়েন্টে ফ্লাইওভার নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের আগুন এখন চরমে। উন্নয়নের নামে এখানে যা চলছে তাকে উন্নয়ন না বলে বিড়ম্বনা বলাই শ্রেয়। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, ফ্লাইওভারের কাজ চলার সময় রাস্তার যে হাল হয়েছে তাতে জনজীবন অতিষ্ঠ। মেরামতির নামে এখানে চলছে চরম দায়সারা কাজ। রাস্তা সমান করার নাম করে শুধু বালি ছিটিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু ধুলো নিয়ন্ত্রণ করার জন্য জলের ছিটেফোঁটাও নেই। সকাল থেকে রাত পর্যন্ত এই ধুলোবালি সমানে উড়ে চলেছে। ব্যবসায়ীরা তাদের দোকান নিয়ে ঠিকমতো বসতে পারছেন না। ধুলোর চাদরে ঢাকা পড়ছে এলাকার পরিবেশ। এমনকি স্কুলের ছাত্রছাত্রীদের আসা যাওয়ার পথটিও যেন মরুভূমির মতো উত্তপ্ত ও ধুলোমাখা এক নরক হয়ে দাঁড়িয়েছে। ধুলোর কারণে শিশুদের নাক মুখ দিয়ে শ্বাস নিতে প্রবল সমস্যা হচ্ছে। এর ফলে ঘরে ঘরে জ্বর, সর্দি ও কাশির প্রকোপ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, তারা বারবার কর্তৃপক্ষকে জানিয়েছেন, কিন্তু প্রতিবারই সেই একই অজুহাত, গাড়ি নেই, ড্রাইভার নেই কিংবা সরঞ্জামের অভাব। প্রশ্ন উঠছে, ফ্লাইওভারের কাজ কি তবে সাধারণ মানুষের স্বাস্থ্য কেড়ে নেওয়ার জন্য? স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের একটাই দাবি, অন্তত দিনে 3 বার নিয়মিত জল ছেটানোর ব্যবস্থা করা হোক। যদি এই চরম অব্যবস্থা চলতে থাকে তবে শিলচর মধুরা পয়েন্টের গ্রামবাসীরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন। উন্নয়নের নামে এই ধুলোবালির দূষণ থেকে মুক্তি চায় গোটা এলাকা। এখানোর নাম মধুরাফুল তিমাতা। এখানো মহাসড়কের যে ফ্লাইওভারের কাজ চলের, আমরা কাজ হইতো খুব খুশি যে আমরা এখানে ফ্লাইওভার হওয়ার, কিন্তু ফ্লাইওভার হইতে গিয়া যে রাস্তা ড্যামেজ হয়েছে, এই রাস্তার তারা যে রিপেয়ারিংয়ের কাজ যেটাই করে, রিপেয়ারিংয়ের কাজ করতে সময় না ফিস না জল কিচ্ছু না, শুধু বালু দেওয়া যায়। দেখুন এখানে আমরা দোকান আছে, আমরা সন্ধ্যাতে সকাল থেকে সন্ধ্যা রাত্রে পর্যন্ত থাকতে হয়। আর এখানেও যে দুলার জ্বর সৃষ্টি হয়, সামান্য ন্যূনতম তারা জলটাও দেয় না। তো আমরার দাবি অন্তত ফিস দিয়া তারা রিপেয়ারিং করুক, না হইলে সকাল সন্ধ্যা জল দেউক, আর না হইলে আমরা একটা বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হইব। না গরম হওয়া যার, না এখানে স্কুল আছে, বাচ্চারা আইতে যাইতে পারে, মানে একটু বাতাস দিলে দুলার জ্বর যেমন বোঝা যায়, এখানে মরুভূমির যে অবস্থাটা সৃষ্টি হয় আর কি। বাচ্চান্তর তো নাকে মুখে দুলা ঢুকিয়া অসুস্থ, জ্বর সর্দি কাশি এটা সবসময় লাগিয়ে থাকে, প্রায় গরো। আপনারা গিয়া সার্ভে করে দেখতে পারেন, গড়ে গড়ে আর কি জ্বরের পেশেন্ট। এই তো এই দুলা আমি আপনারে একটু দেখাই আমি আপনারে যে এইখানে তারা কিচ্ছু নাই, কিচ্ছু নাই, বালু কিচ্ছু নাই, ডাস্ট দিয়া যায়। আর একটু রোদ উঠিলে না সিমেন্ট না ফিস কিচ্ছু নাই, শুধু ডাস্ট। অন্তত সকাল সন্ধ্যা দুপুর 3 টাইম যদি জল মারতো তে আমরা এখানে বইতাম পারতাম। আমরা তারারে বারবার হই, তারার গাড়ি নাই, ড্রাইভার নাই, বিভিন্ন সমস্যা দেখায় আর কি। আমরা হইতো করতামটা কি তা শুনছেন, ছোটো বাচ্চাইন স্কুলে যার মাস্ক লাগাইয়া গেলেও চুল আমরার, আপনার নিজে দেখতে আমরার চুল সাদা হয়ে গেছে। আর তারা করছি, রিকোয়েস্ট করছি যে কাজ হওয়ার ভালো কথা, সুন্দর একটা জিনিস, ব্রিজ হওয়ার আমরা এখানে সব মানুষের সুবিধার লাগিয়া, কিন্তু অন্তত পক্ষে যে রাস্তা কাজ করার সময় যে মাটি দিয়া রাস্তার গর্ত ভরিয়ে যায়, এটার থেকে পরে ধুলা উঠে, এই ধুলা আমরা দোকানপাট সব নষ্ট করে। এমনকি বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে তারারও প্রবলেম হয়, বেজান অসুখ বিসুখ হওয়ার মানুষের। জল একবারও দেয় না, জলের কথা কইলে তারা গাড়ি নষ্ট, নাই এই নাই সেই নাই, তারা বিভিন্ন ধরনের অভিযোগ দেয়। আমরা যদি এরকম যদি তারা করে যে আমরা একটা বৃহত্তর আন্দোলন করবো সবে মিলিয়া গ্রামবাসী।